রোজা বাদ দি কাম করো। আবার কনের হাজামা কনায় লাগায় আমারে কাফের বানাইও না। আর হুজুরেরা উগারে ধরে উগারে কাফের বানায়। হুজুর শুধু আছে কাফের বানাইবার তালে, হুজুর আছে শুধু মাসলা আটকাইবার তালে। আচ্ছা হুজুর, একটা মানুষের উপর রোজা কখন ফরজ হয়? বালেগ হওয়ার পর। তবে যদি আপনি এই বালেগ পূর্ণপুরুষ, সংসারে আপনি কর্মক্ষম ছাড়া আর কেউ নেই, আব্বা আম্মা অসহায় অসুস্থ, ছেলে ফেলে অসহায়, আজকে কাম না করলে খাইতে ইত্যার না, বিড়িক ফিরলে আগুন হোড়া, কইলা মেস্তরি। এখন আজ যদি কাম না করেন, এটা সিজনাল, তো খাইবেন কি? এ কথাটা আজারি সাহেবে কইছে, এটা কিন্তু হামিদ ইউসুফ আল কারদাবির মাসালা। আঙ্গদেশের মানুষ তো হুজুকে চলে। আমার আজারি ভাই এই মাসলাটা দিছি, আর মাসলা তো এটা আগেই হয়ে রয়েছে, শত শত বছর আগে। কেমন ওইটা পরে যদি থাকেন হয়ে যাবে। এ লাগবে আবার ফেসবুকে যুদ্ধ। দেখছো আফসারি কইছে রোজা বাদ দি কাম করো। যদি দেখেন যে আপনি একজনে রোজা রাখতে গেলে ফ্যামিলির সবাই মরে না খাই, আপনি কইলা মিস্ত্রি দাদন খাই লেছেন 5 লাখ টাকা, এখন বিরিক ফিল্ডে আপনি টোড়া না দিলে তে আমার হুইজ দেখতেন না। তো সে সুবাদে এখন আগুনের ইয়ানে রোলিং মেলে কাজ করতে চাই, আপনি তো কলিজা তৃষ্ণা হয়ে যায়, কলিজা ফেটে যায়, রোজা তো রাখতে পারতেছেন না, তখন আপনি পরে রাখলেও হয়ে যাবে। এটা ওই ব্যক্তি বিশেষের জন্য স্যার। আবার কনের হাজামা কনায় লাগায় আমারে কাফের বানাইও না। ওর কথা বুঝছো নি? এই মাসালাটা না, প্রত্যেকের জন্য রোজা ফরজ, সকলের জন্য। উনি অপারগ হয়ে গেছেন কি অমান কানা মিনকুম মারিদান আওয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। বুঝছেন নি? এই সেখানে বলছে কেউ যদি সফরে থাকে, অসুস্থ থাকে, মিনকুম মারদা, তারপরে আওয়াল কি সাফারিন, তো হেতে কনও আছে সন্দীপ সফরে আছে, বিরিক ফিল্ড কনও আল্লাহ চাইতেছে কেমনে তোরে জান্নাতে নিব ক্ষমা করি, আর হুজুরেরা উগারে ধরে উগারে কাফের বানায়। হুজুর শুধু আছে কাফের বানাইবার তালে, হুজুর আছে শুধু মাসলা আটকাইবার তালে। তোর কথা কয় না? আরে হুজুর ও